দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই ব্যাপারটাই খবরটা বাংলাদেশের মানুষকে, এমনকি বিএনপির যারা বিরোধিতা করেন, একেবারে শত্রুভাবাপন্ন যারা, তাদের মাঝেও একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছু মানুষ তো আজীবনই বিরোধিতা করবে, চরম দুঃসময়েও বিরোধিতা করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাটাকে যে সবাই সহানুভূতি দেখাচ্ছেন, এটা বোধহয় বেগম খালেদা জিয়ার একটা ভালো অর্জনের মধ্যেই পড়বে। এবং জীবনের একেবারে অন্তিম সময়ে এসে মানুষের ভালোবাসা পাওয়াটা, সেটাও একটা দারুণ ব্যাপার হয়েই দাঁড়াবে তার জীবন ইতিহাসে। সেরকম একটা মুহূর্তেই আমরা দেখলাম যে আওয়ামী লীগের সঙ্গে তুমুল বন্ধুত্ব থাকা নরেন্দ্র মোদী কিংবা শেখ হাসিনার সঙ্গে খুবই ভালো সম্পর্ক থাকা নরেন্দ্র মোদী, যাকে বলা হতো যে মূলত আওয়ামী লীগকে ব্যবহার করেছে বাংলাদেশে এবং শেখ হাসিনাকে ব্যবহার করেছেন তিনি বাংলাদেশে, এরকম অভিযোগ তার দিকে যারা ছুড়ে দেন তাদের জন্য একটা মোক্ষম জবাব বোধহয় নরেন্দ্র মোদী দিয়ে দিলেন। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব ধরনের চিকিৎসা সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। হঠাৎ করে নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন, চলুন একটু ভেতরটা বুঝে দেখার চেষ্টা করি যে এখন নরেন্দ্র মোদী কিংবা ভারত সরকার নতুন কিছুর সন্ধানে যাচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কথা বলেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। তাকে নিয়ে হিন্দুস্তান টাইমস এই তথ্যটা নিশ্চিত করছে। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, পিএম মোদি ডিপলি কনসার্নড ওভার এক্স বাংলাদেশ লিডার খালেদা জিয়াস হেলথ, অ্যাফার্ম অল পসিবল সাপোর্ট। এই শিরোনামটা যখন হিন্দুস্তান টাইমস করেছে তখন আমরা সেই সোর্সকে ভিত্তি করে যখন নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের দিকে যাই, তখন আমরা সেই পোস্টটা খুঁজে পেয়েছি। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি সেই উদ্বেগটা প্রকাশ করেছেন। নরেন্দ্র মোদী সব মিলিয়ে যেটা বলেছেন, সেটা যদি আমরা বাংলায় আলোচনা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে যেভাবেই সম্ভব সকল প্রকার সহায়তা প্রদান করতে ভারত প্রস্তুত। হিন্দুস্তান টাইমস আরও বলছে, জিয়ার দলের নেতারা যখন বলেছিলেন যে তিনি অত্যন্ত অসুস্থ এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তার কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্য এলো। এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা। ভারত আমাদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮০ বছর বয়সী চেয়ারপারসন খালেদা জিয়াকে একটা হাসপাতালে রাখা হয়েছে, সেরকম কথা বলেছে এবং 4 দিন টানা কিডনি ডায়ালিসিস করা হয়েছে, সেরকম তথ্য হিন্দুস্তান টাইমস বলছে। এবং সংবাদ সংস্থা পিটিআই বলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে খালেদা জিয়ার অবস্থা এখনও গুরুতর, কারণ তার চিকিৎসা চলছে। স্থানীয় আন্তর্জাতিক উভয় ধরনের চিকিৎসা চলছে। চীনের চিকিৎসক দলকে আসতে দেখেছি আমরা। ঠিক সেই মুহূর্তে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানিয়ে দিলেন যে সব ধরনের চিকিৎসার সহায়তা যদি প্রয়োজন হয় তাহলে ভারত বেগম খালেদা জিয়ার জন্য করবেন। এখন আসা যাক যে নরেন্দ্র মোদী হঠাৎ বেগম খালেদা জিয়ার জন্য এই পোস্টটা কেন করলেন, এই উদ্বেগটা কেন প্রকাশ করলেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যখন আমরা অনেকে মিলে সমালোচনা করছি যে নরেন্দ্র মোদী মানেই শেখ হাসিনা, বাংলাদেশ ব্যাপার মানেই আওয়ামী লীগ, ভারতের কাছে
বাংলাদেশ ব্যাপার মানেই শেখ হাসিনা ভারতের কাছে। এই ব্যাপারগুলোকে আমরা যখন প্রতিষ্ঠিত করতে চলেছি এবং শেখ হাসিনাকে আশ্রয়ও দিয়েছে ভারত এবং নিরাপদে রেখেছে, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেই ফেরতটা ভারত সরকার দিচ্ছে না, তখন এক ধরনের তো মানে ন্যারেটিভ দাঁড়িয়েই যায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মানে হচ্ছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। এই তত্ত্বের বাইরে এখন অবস্থান করছেন কিনা নরেন্দ্র মোদী, সেটা একটা বড় ব্যাপার। যখন বাস্তবতা তৈরি হয়েছে আগামী নির্বাচন এবং আগামী নির্বাচনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন কি নরেন্দ্র মোদীর এটা একটা সিগন্যাল বিএনপির জন্য যে আগামীতে আপনাদের সাথে আমরা কাজ করতে প্রস্তুত? যদিও ভারত সরকার থেকে বলা হয়েছে যে এই সরকারের সঙ্গে তারা কোনো ধরনের কোনো কাজ করতে রাজি না, পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য তারা অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে যে সরকারই আসুক সেই সরকারের সাথে কাজ করবে কিনা সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। আবার মাঝখানে বিবিসি বাংলা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছিল, সেটা হচ্ছে তারেক রহমানের যে ফেসবুক পোস্ট, তিনি দেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্তের উপরে সব কিছু নির্ভর করছে না, সেটাকে কেন্দ্র করে বিবিসি বলার চেষ্টা করছিল যে ভারত এবং যুক্তরাষ্ট্র এই ব্যাপারে তারেক রহমানের জন্য উদ্বেগের একটা ব্যাপার। সেই উদ্বেগগুলো কেটে গেল কিনা এটা একটা বড় বিষয়। বাংলাদেশে যখন ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী বয়ান একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পরে ভারত বিরোধিতা এটা চরম একটা আকার ধারণ করেছে। বিএনপির লোকজনও ভারত বিরোধিতা করেছে এবং বিভিন্ন ধরনের কথা বলেছে, কিন্তু আবার বিএনপি মহাসচিবের ব্যাপারে কিন্তু আমরা ভিন্ন কথা দেখেছি। বিএনপির মহাসচিবই তো বাংলাদেশে অবস্থানরত বিএনপির কার্যত সর্বোচ্চ নেতা খালেদা জিয়া যেহেতু অসুস্থ, তো বিএনপির মহাসচিব ভারতীয় পত্রিকায় এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে আমরা আবার সেই সম্পর্ক গড়তে চাই, সেরকম অবস্থা চাই যে কলকাতায় কলেজ স্ট্রিটে আমরা গিয়ে যে আড্ডা মারতাম, ফুচকা খেতাম, সেরকমভাবে আবারও যেতে চাই, আবারও আড্ডা মারতে চাই, আবারও সেই সম্পর্ক, সাংস্কৃতিক আদান প্রদান, সেখানে গিয়ে থিয়েটার দেখা, বইমেলায় যাওয়া, এই ব্যাপারগুলো আবারও আমরা করতে চাই। মির্জা ফখরুল ইসলামের কথাতে আমরা কিন্তু একটা সিগন্যাল পেয়েছিলাম যে বিএনপি ভারত বিরোধিতার যে রাজনীতি, সেই রাজনীতিটা করতে চায় না। কারণ বিএনপিকে আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশ চালাতে হবে, আর দেশ চালাতে হলে দেশের তিন দিকে পরিবেষ্টিত হয়ে যে দেশটা অবস্থান করছে সেই দেশের সঙ্গে আপনি যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখেন তাহলে সেটা খুব একটা কার্যকর ভূমিকা পালন করবে না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক এবং সেই প্রতিবেশী যারা আমাদের পুরোটা ঘিরে রেখেছে সেই প্রতিবেশীর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করে কিংবা যুদ্ধবিগ্রহ বাঁধিয়ে কখনো ভালো থাকা যায় না। এই যে এখন যেভাবে ভারত বিদ্বেষ কিংবা ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে, যার কারণে হচ্ছে কি যে ভারত তার সীমান্তে চিকেন নেক এলাকায় 3টি নতুন সামরিক ঘাঁটি গড়েছে, এক ধরনের হুমকি মুখে রেখেছে আমাদেরকে। এই পরিবেশটা আমরা নিশ্চয়ই চাই না। এই পরিবেশটা চাই না বলেই আমাদের সেই দিকে নজর দেওয়া উচিত। সর্বশেষ আমরা যখন দেখেছি একদিন আগে বিডিআর বিদ্রোহের যে 16 বছর আগের যে ঘটনা, বিডিআরে সেনা অফিসারের মৃত্যুর ঘটনাগুলো, সেটার তদন্ত কমিশনে উঠে এসেছে যে এটার পেছনে ভারত রয়েছে। সেটাও আবার নতুন করে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার পথে অন্তরায় হয় কিনা, এই আলোচনাগুলো যখন শুরু হয়েছিল তখন ভারতীয় গণমাধ্যমে যখন এই আলোচনাগুলো হচ্ছিল তখন নরেন্দ্র মোদীর খালেদা জিয়াকে কেন্দ্র করে এই পোস্ট আমার মনে হয় যে একটা পজিটিভ সিগন্যাল তৈরি করবে। সেই পজিটিভ সিগন্যালটা বিএনপি কতটা কাজে লাগাতে পারে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদী কি একটা অপশন তৈরি করে দিলেন এবং যেটা বিএনপির জন্য সম্পর্কের দুয়ার খুলে যেতে পারে? সেই পথে কি হাঁটবে এখন ভারত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।